প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে গ্রামের দৃশ্য আঁকা শেখাবো তোমাদেরকে। গ্রামের দৃশ্য আঁকতে গেলে দেখো তোমরা যে এটাকে আমরা ইংলিশে বলি ল্যান্ডস্কেপ, ঠিক আছে? মানে গ্রামের দৃশ্য, গ্রামের প্রকৃতি পরিবেশকে উপযোগ্য করে আমরা যে ছবিটা আঁকবো সেটাই গ্রামের দৃশ্য। তা আজকে গ্রামের দৃশ্যের মধ্যে তো অনেক ছবি আছে, তা আমি ছোট্ট করে অল্প বিষয় নিয়ে তোমাদেরকে একটা বিষয় শেখাবো। সেটা হচ্ছে, দেখো যে আমরা যে আমাদের কাছে পেজটা থাকবে সেটা অর্ধেকের মাঝে এইভাবে একটা লাইন টেনে, লাইন টেনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা কি করব, যে ল্যান্ড দেখাবো। তাই দেখো এখানে ল্যান্ডটা কিভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? দেখো এখন এখানে ল্যান্ড দেখালাম, এর মধ্যে আমরা কি করব, ঘর বাড়ি লাগবে অবশ্যই। তো ঘর বাড়িটা কিভাবে দেখাবো, দেখো এখানে আমরা এই জায়গায় ড্রয়িং করব ঘর বাড়ি। প্রথম হচ্ছে একটা ঘর দিলাম, তারপরে আর একটা ঘর দিচ্ছি। দেখো এই ঘরের পাশে ঘরের যে গরু খড় খায়, ঠিক আছে? তারপরে ঘরের উপরে কিছু গাছ, দেখো। তারপরে এখানে এই ঘরের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে নিচু জায়গা। দেখো নিচু জায়গা, ঘরের এখানে দরজা জানালা, এখানে একটা জানালা। এখানে আমি এটা ঘরের পাশে খেজুর গাছ দিচ্ছি। দেখো খেজুর গাছের ড্রয়িংটা তোমরা নিশ্চয়ই জানো। দেখো খেজুর গাছের কলস দিলাম। ড্রয়িংটা হালকা করে দেবো অবশ্যই, যেহেতু আমি রং করবো, রং দেখাবো তোমাদেরকে। তারপরে হচ্ছে এদিক দিয়ে এসে এই যে দূরে আমি আরেকটা গ্রাম দেখাবো। দেখো ক্ষেতেরা যে রাস্তা, এদিক দিয়ে আসছে, এসে মনে করো দূরে আরেকটা। দূরের গ্রামটা অবশ্যই ছোট হবে, ঘর বাড়িগুলো ছোট করে দেবো। দেখো কেন ছোট হবে, পার্সপেক্টিভের জন্য। কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট হবে। এখানে আমি ঘর দিয়ে দিলাম, আবার ঘর দেবো। দূরে দূরে গ্রামের উপরে কিছু গাছ গাছালি দেখাচ্ছে। এই জায়গাগুলো নিচু, যদি এটা দেখাই হবে। এখানে এই রাস্তার মোড়ে একটা খেজুর গাছ দেখাবো। দেখো এই জায়গাটা নিচু, আর এখানে গরু যে পানি খায় সেটা, পানির যে পাত্রটা দিলাম। এই যে গ্যাপটা আছে সেখানে আমরা কলা গাছ কয়েকটা দিতে পারি। এটাকে আমরা এখন রং দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে ল্যান্ড। তো রং করার জন্য আমরা প্রথমে কি করব, চিন্তাটা আমাদেরকে করতে হবে। এটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপের কারণ কি, রাস্তা, রাস্তা হচ্ছে মাটি, রাস্তার পাশে ঘাস থাকতে পারে, আর পুরোটা ল্যান্ড। আর যে গাছগাছালিগুলো, আমরা জানি গাছের রং হচ্ছে সবুজ, এবং ঘরের রং হচ্ছে কি, খড় দিয়ে তৈরি ঘরটা। আমরা টোটালি শুরু করার জন্য প্রথমটা যেটা করব, গাছগুলোতে কি লেমন ইয়েলো কালার দেবো। যে দেখো
লেমনে দিতে শুরু করলাম, এভাবে ভরাট করে দেবো। তারপরে এটা যেহেতু ল্যান্ড রাখবো, হ্যাঁ, ল্যান্ডটাকে আমি এই কালার দিচ্ছি, হ্যাঁ। তারপরে এটাতেও দিচ্ছি। এখানে একটু অসুবিধা হবে, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, যে পেন্সিল যখন আমরা ড্রয়িং করার সময় অবশ্যই পেন্সিলটা হালকা করতে হবে। আর যদি আমি ভারী করি তাহলে দেখো এই যে দাগ, কালো দাগ হয়ে যাচ্ছে, কালো কালো বোঝা যাচ্ছে। সেজন্য আমাদের সচেতন হতে হবে। আমি যেহেতু ভিডিও করতেছি, তো ডার্ক না হলে বোঝা যাচ্ছে না তোমাদের, তোমরা বুঝতে পারবে না ড্রয়িংটা, সেজন্য একটু ভারী করে দিলাম। আর তো তোমরা অবশ্যই ড্রয়িং করার সময় হালকা করে ড্রয়িং করবা, তারপর রং করবা। দেখো আমি এটা টোটালি লেমন ইয়েলো কালার দিলাম, ঘরটাতেও দিতে পারি, টোটালটাই আমি দিতে পারি এটা, হ্যাঁ। এই দেখো এদিক দিয়ে ঘাস, মানে কোন কোন জায়গায় কি হবে আমাকে আগে চিন্তা করতে হবে, চিন্তা করে তারপরে আমি এটা করব। দেখো যেভাবে আমি এটা কালার দিয়ে নিলাম, ঠিক আছে। এখন কেন এটা দেওয়ার পিছনে যে কথাটা, সেটা হচ্ছে আমরা জানি এই ছবিটাতে লাইট অ্যান্ড শেড অ্যাপ্লাই করব, কি দিয়ে? রং দিয়ে। তা লাইট অ্যান্ড শেড অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমত যে ধারণাটা পোষণ করতে হবে, এই ছবির কোনায় মনে করতে হবে একটা সূর্য আলো দিচ্ছে। সূর্য যদি এই পাশ থেকে আলো দেয়, এই পাশে অবশ্যই কি শেড পড়বে, তখন সেই জিনিসটাই আমরা দেখাচ্ছি। তারপরে হচ্ছে আলো, সকালবেলা আলো, ধরো এই রোদ পড়লো, করতেছে, হ্যাঁ, সামনের দিকে লাইট কালার, তারপরে এই পাশে ডার্ক কালার দিচ্ছি, ঠিক আছে। ঘরের কালার দিতে পারি ইয়েলো, কিছু কিছু জায়গায় একটু লাইট রেখে দেবো। পরে আমি করবো গ্রিন, সেফ গ্রিন যে কালারটা আছে, একদম যে কালার যেটা সেটাকে দেবো। কোথায়? গাছের জায়গাগুলোতে। পেন্সিলের ডার্ক হওয়াতে ডার্ক লাইনগুলো বোঝা যাচ্ছে, তোমরা দেখো, ঠিক আছে। এখানে ঘাসের মধ্যে, রাস্তার পাশে ঘাস, ঘাসের মধ্যে যে লাইট ডার্কটা হচ্ছে, এই দেখো এই পাশে আমি ডার্ক লাইটগুলো বুঝে দিলাম। রাস্তার পাশে এই যে ঘাস, এরকম রাস্তার পাশে ঘাস হয়, ল্যান্ড হবে। পরে আমি এটা আস্তে আস্তে ল্যান্ড করে দিচ্ছি। আজকে অল্প সাবজেক্ট দিয়ে তোমাদের দেখাচ্ছি, এরপরে আস্তে আস্তে সাবজেক্ট বেশি হবে। ল্যান্ডস্কেপ তো একটা দেখাবো না, অনেকগুলো দেখাবো তোমাদেরকে, সাবজেক্ট বাড়বে আস্তে আস্তে। তারপরে দূরে যে দৃশ্যগুলো আমরা আঁকবো, মানে এই দূরের এই গ্রামটার জন্য ধরো এই কালারটা দেবো, ব্লু গ্রিন যেটা। কারণ কাছাকাছি যেগুলো সেটা হচ্ছে গ্রিন, ডার্ক গ্রিন, দূরে এরকম ব্লু গ্রিন দেবো। আমার অনেক শিক্ষার্থী অনেক ছবি আঁকা শিখতে চাইছে, তার মধ্যে একজন শিক্ষার্থী মাহমুনা রায়ান গ্রামের দৃশ্য দেখতে চাইছে। বিশেষ করে তার রিকোয়েস্টে আজকের এই ছবিটা আঁকা। মনোযোগ সহকারে দেখো, রাস্তার পাশে ঘাস, কাছের ঘাসগুলো এরকম ডিটেলস হবে, দেখো। তারপরে হচ্ছে এটা হলো মাটি, হ্যাঁ, মাটির দড়িগুলো একটু লাইট লাইট কালার পুরোটাই দিচ্ছে আগে। লাইট মনে হবে এখানে খড়ের ইয়েটার মধ্যে, দেখো লাইট, তারপরে এদিক দিয়ে আস্তে আস্তে অরেঞ্জ কালার হবে। এবং বেশি সাবজেক্ট নিলে কিন্তু একদিনে এঁকে দেখানো সম্ভব না, এই জন্য পরবর্তীতে আমি বেশি সাবজেক্ট নিয়ে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আগে ড্রয়িং করা শেখাবো, তারপরে হচ্ছে রং।
দেখো এটাই অনেক সময় লাগবে, ভিডিওটা বেশি লেন্থ হয়ে যাবে। তারপরে প্রথম দিন তো যেহেতু রিকোয়েস্ট করছে এখন, সেহেতু আমি এটাই দেখাচ্ছি যে দূরের গুলো হালকা হবে। Just রাস্তাটা দেখো, অরেঞ্জের উপর ইয়েলো দিচ্ছে, আরো কালারটা উজ্জ্বল হচ্ছে। গাছের পাতাগুলো, এটা হচ্ছে অনেক ডিটেলস হয়, কিন্তু দূরের যেহেতু দূরের গুলো ডিটেলস হবে না, জাস্ট ক্যারেক্টার বুঝাবো আমরা। দূরের গুলো এই যে মানে পেন্সিল ডার্ক করে দিয়েছিলাম, এই জন্য দেখো এখানে অসুবিধা হচ্ছে। তারপরে আমি করার চেষ্টা করতেছি, এই কাজটা আরো ভালো হবে যদি আমি হালকা করে দিতাম। এখানে সামনের দিকে একটু লাইট দিব গাছের মধ্যে। সামনের দিকে লাইট, বেশি একটু ডার্ক দিলাম, পোস্টার এরকম করে দিলাম। গাছের বডি, হ্যাঁ, ডালপালা। এই গাছটা আমি চাইলে আর একটু বাড়াই দিতে পারি, দেখতে আরো ভালো লাগবে। তার জন্য সামনের দিকে লাইট দিতে হবে, লাইট মিক্স কালার কাজ করবো সবসময়। দেখো, ডালপালা বাইরে হয়ে যাচ্ছে। এই যে জানালা দরজাগুলো একটু ডার্ক করবো, পরে আস্তে আস্তে এখানে একটু উঁচু জায়গা থাকে ঘরের, সেটা দেখো দিচ্ছি। ক্যারেক্টার গুলো ধরা, ডিটেলস কাজ করা যাবে না, একটু ছোট তো, ছোটোর মধ্যে ডিটেলস কাজ করা যাবে না, জাস্ট একটু করে। আর যে উঁচু সেটা বোঝাচ্ছে। দেখো এদিকে ছায়া পড়ছে, এটা কোনো বিষয় যখন আমরা কালার করব, সামনের অংশটা ডিটেলস দেখা যায়, সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। দেখো রাস্তাটা আমি সামনে ডিটেলস, দূরে লাইট ভেঙে ভেঙে গেছে এরকম কিছু মনে হচ্ছে। আমরা গাছ, এটা আরো কাজ আছে। দেখো গাছের গ্রুপগুলো নিচে দেখে একটু ডার্ক হবে, আমাদেরকে কাজ শিখেছে আগে। দেখো এটাও তাই, একটু ডার্ক দেবো, এই ঘরের বাইরের পিছনের অংশটা এরকম ডার্ক হবে। এখানে একটু দূরের আমরা এটা বোঝাচ্ছি গ্রামের দৃশ্যটা, মানে গ্রামের ওই পারে। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দেবো, এই যে গাছগুলো একটু দূরে গাছ দেখা যাচ্ছে, এই যে দেখো গাছ, জাস্ট হালকা করে গাছ দেখা যাচ্ছে, এটাই হয়ে দেবো। তো গাছের বডি লাগবে, এই যে হ্যাঁ, গ্রিনটাকে আরো ডার্ক করার জন্য আমরা নেভি ব্লু কালারটা ইউজ করবো একটু করে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। দেখো নেভি ব্লু কালার ইউজ করলে গ্রিনটাকে একটু ডার্ক হয়ে যাচ্ছে। এগুলাতে জাস্ট একটু করে ক্যারেক্টার বোঝাই দেবো, বেশি না। সামনের দিকে তেমন একটা হবে না, এখানে একটু করে দিব,
বেশি দিলে কাছে চলে আসবে। এখানে এই জায়গাগুলোতে একটু ড্রয়িং বাইর করে দেবো। লাইট শেড তো আছেই, ড্রয়িংটা একটু করে বাইর করে দেবো। দেখো এটা হচ্ছে এই নেভি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এই যে দরজা, জানালা, যে নিচু সেটা বোঝানোর জন্য। দেখো আস্তে আস্তে নিচু, রাস্তার মাঝখানটা উঁচু। তারপরে এই যে কলসের একটু শেড দেবো। হ্যাঁ, ছোট তো এই। আর পিছনে যে আকাশ, হ্যাঁ, পিছনে আমরা স্কাই কালারটা হালকা করে ধরে দেবো। দেখো হালকা করে স্কাই কালারটা দিয়ে দেবো। দূরে স্কাইটা দিলাম একটু, ওখানে আমরা চাইলে বেগুনি কালারটা হয়ে দিতে পারি। দেখো এরকম হয়। কাছাকাছি যখন আসবে তখন এটাকে হালকা, এখানে এসে হালকা কালার হালকা করে দেবো। লাইন হবে না, জাস্ট মিশে যাবে। এই ঘরের পিছন দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ, দূরের গ্রামের অংশটা দেখা যাবে। এটা আবার দেখাই দিতে হবে, নাহলে ভালো লাগবে না। এখানে তাই দূরের গাছগাছালিগুলো, এখানে কিছু কিছু জায়গায় একটু ডার্ক গ্রিন দিতে হবে। তখন মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।